তুমি নুসরাতের মাথায় ঢুকাইছো যে তুমি তাকে বিয়ে করতে চাও। তুমি এখান থেকে বেরিয়ে সরাসরি নুসরাতের অফিসে যাবে, গিয়ে তার মাথা থেকে এটা বের করবে যে আসলে তুমি তাকে বিয়ে করতে চাও না, এক্ষুনি, রাইট নাও। নাও গেস এই বাচ্চাটার বাবাকে। আমি না, দ্যাটস ফর শিওর। ভাইয়া, বাচ্চাটার বাবা আদনান চৌধুরী। নুসরাতের সাথে আমার সম্পর্কটা তো তুমি জানো। নুসরাতের সাথে কি আমার প্রেমের সম্পর্ক? নো, সম্পর্কটা হচ্ছে কম্প্রোমাইজের। আদনান চৌধুরী বাবা হতে যাচ্ছে। এটা কেমন সম্ভব রাজীব ভাই? আমি যতদূর জানি যে ভাবি তো ভাবির। এই দেশে কি মেয়ে মানুষ বলতে শুধু আপনার ভাবি, আর কোনো মেয়ে মানুষ নাই? সরি ভাইয়া, টাকাটা নিতে পারতেছি না। কেন? 1,20,00,000 টাকায় আমি নুসরাতকে বিক্রি করতে পারবো না ভাইয়া। আমি ওটা যেরকম রেসপেক্ট করি না, সেটা 1,20,00,000 টাকায় মিটবে না। কত হলে মিটবে? অ্যামাউন্টটা বলো। You are such a bad human being ভাইয়া। ইয়েস, আই অ্যাম। আচ্ছা, আমি কি তোমাকে কখনো বলেছি আই এম এ ভেরি গুড হিউম্যান বিইং? আমি আদনান চৌধুরী একজন সাকসেসফুল ম্যান। এই সাকসেসফুলের রেসিপির মধ্যে গুড শব্দটা কোথাও নেই, অনুপস্থিত। আমি তোমাকে আবারও বলছি সুমন, নুসরাতকে ভুলে যাও। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নুসরাত একটা বাজারের মেয়ে। নুসরাতকে কতটুকু চেনেন আপনি? মাত্র 28 বছর বয়স ওর। পল সায়েন্স থেকে সামান্য মাস্টার্স করা। আপনার চাইতে পড়াশোনা অনেক কম। কি করছে মেয়েটা? সম্পূর্ণ একার চেষ্টায় একটা অ্যাড ফার্ম দাঁড় করায় ফেলাইছে। শুধু দাঁড় করায় নাই, সেই অ্যাড ফার্ম এখন বাংলাদেশের 1 নম্বর অ্যাড এজেন্সি। হ্যাঁ, এই জন্য আপনার মতো একজন থার্ড ক্লাস বুলশিট বিজনেসম্যানের সঙ্গে তাকে কম্প্রোমাইজ করতে হয়েছে। বাট লুক এট হার, হাউ এলিগেন্ট অ্যান্ড রয়্যাল শি ইজ। তাকে তো আপনি বাজারের মেয়ে হিসেবে বলতে পারেন না। আর ভাইয়া, কিছুক্ষণ আগে বললেন না যে নুসরাতের বাচ্চাকে আমি আদর করব না, কোলে তুলে নেব না। একটা বাচ্চাই তো ভাইয়া, একটা বাচ্চা, ফুলের মতো পবিত্র, কোথাও কোনো কালি নেই। আর আমার মনটা এত ছোট না যে ওই বাচ্চাকে আমি হেট করব কারণ ওর বাবা একজন থার্ড ক্লাস স্কাউন্ডেল বলে। বাহ, সিনেমা শুরু করার আগেই সিনেমার ডায়লগ তো খুব ভালো এই আওড়ানো শুরু করে দিয়েছ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গ্ল্যাড। তবে একটা কথা মনে রেখো, এই অফারটা রিফিউজ করে তুমি আদনান চৌধুরীর সাথে ডিরেক্ট যুদ্ধে জড়ায় গেলে। আদনান চৌধুরীর এই টুট অফারে মেজবা সুমন মোটেও না। আদনান চৌধুরীর এই টুট অফারে মেজবা সুমন মোটেও না। আপনি কোথায়? আমি আসছি। নুসরাত ভাইয়ার বাচ্চা ক্যারি করতেছে, এটা যদি ঘুণাক্ষরেও ইমা ভাবির কানে যায়, আপনি বুঝতে পারতেছেন রাজীব ভাই কি তাণ্ডবটা হবে? আগুন লেগে যাবে ভাই, বাসা একদম
দোজক হয়ে যাবে। আরে ভাই, আপনি আছেন ফ্যামিলি ক্রাইসিস নিয়ে, তো এই জায়গায় যে একটা কোটি টাকার সম্ভাবনা ক্রিয়েট হয়েছে সেটা দেখতেছেন না? সেটা কেমনে? রাজীব ভাই, আপনি কি বলতে চাইতেছেন? আপনি ভাইয়াকে ব্ল্যাকমেইল করবেন? আরে না, ওনারে ব্ল্যাকমেইল করে লাভ কি? তাইলে আমি ভাবতেছি অন্য জিনিস। নুসরাতকে ব্ল্যাকমেইল করবেন? আচ্ছা ধরেন একটা টসটসা তরমুজ আপনার সামনে এখানে টেবিলে দেওয়া, আপনি তাপ করে নিয়েই কাপকুপ খাওয়া শুরু করবেন, কি হবে? আপনার জামা কাপড়টা নষ্ট হয়ে যাবে। আপনি যদি এটা সুন্দর মতো নিয়ে সাবধানে খান তাহলে তো ঠিকঠাকই থাকবে। তো এই টসটসা তরমুজটা আসলে কি পলিসিতে খাবো সেই পরামর্শটা করার জন্যই আপনাকে ডাকছি। কিন্তু রাজীব ভাই, আমি ইটস এ বিগ নিউজ ফর মি। আমার মাথা পুরো লক হয়ে গেছে ভাই, মাথা একদম কাজ করতেছে না। আপনার মাথা কাজ করার দরকার নেই, আমি যা বলি আপনি সেটা করেন। আপনি নুসরতের ওইখানে যান, গিয়া একটা বাড়ি দিবেন। আপনি এই নিউজটা শুনছেন, ওর রিয়াকশনটা দেখবেন। ঠিক আছে, কিন্তু আমি যাব। নুসরাত তো আমার সামনে নিজেকে ওইভাবে অ্যাপ্রোচ করবে বলে মনে হয় না, বিকজ শি ইজ সো স্টেডি ভাই। তাইলে আরেকটু অ্যাডভান্স লেভেলের একটা বাড়ি দিবেন, যে আপনি ওকে ব্ল্যাকমেইল করতেছেন। ঠিক আছে, বাট ধরেন ও কম্প্রোমাইজে আসতে রাজি হয়ে গেল, দেন আপনি ওর সাথে একটা ডিলে যাবেন। আপনার ভাইয়ের কোম্পানির সাথে ওর এগ্রিমেন্ট হয়ে গেছে, এখানে তো আর কিছু করার নাই। কাজটা ডিরেক্টলি ও করবে না, আমার কোম্পানিকে সাব কন্ট্রাক্ট দিয়ে দেবে। আমার এজেন্সি কাজ করবে, ও 10% কমিশন। যান তাহলে দেখেন কি হয়, পজিটিভ নেগেটিভ যাই হয় আমরা জানাই। ঠিক আছে। বড় ভাই, আপনার বারবার বলছি সময়টা এখন ভালো যাইতেছে না। হুটহাট আমার এই আস্তানার মধ্যে চলে আসছেন না। আপনি তো জানেন পুলিশ আমার পিছনে টিকটিক লাগিয়ে রাখছে। পুলিশকে এত ভয় করার কি কোনো কিছু আছে নাকি? পুলিশ নিয়ে এত চিন্তা করতে হবে না। আর আমার প্রয়োজনটা অত্যন্ত জরুরি। আপনার কি ধারণা আমি আপনার সাথে এখানে গল্প গুজব করতে এসেছি? আচ্ছা ঠিক আছে, বলেন। সুমন, মেসবাউর সুমন অ্যাড মেকার, ওকে একটু টাইট দিতে হবে। টাইট? কোন লেভেলের টাইট? কোন লেভেলের টাইট সেটা তো আমি বলতে পারবো না, সেটা নির্ধারণ করবেন আপনি। মানে তো বুঝলাম না। মানে হলো কোন লেভেলের টাইট দিলে ওর ব্রেকডাউন হবে সেই বিষয়টা তো আমি শিওর না। ওর মাথার সবগুলো তার ছেঁড়া, আনসার্টেইন। ওকে শুরু করতে হবে টাইটের মাত্রাটা অল্প অল্প করে, আস্তে আস্তে বাড়াতে হবে। যখন দেখা যাবে যে ওর টোটাল ব্রেকডাউন হয়ে গেছে, তখন টাইটের লেভেলটা স্টপ করে দিতে হবে। বড় ভাই, তার মানে দাঁড়াইলো হইল গিয়া প্রথমে তারে হালকা পাতলা একটা থ্রেড দিয়ে দিব। যদি কাজ না হয় তাহলে হাত পা ভাঙিয়ে দিব, আর তাতেও যদি কাজ না হয়। আচ্ছা বড় ভাই, এই কাজের জন্য বাজেট কেমন রাখছেন? আনলিমিটেড। কি হলো, কি ভাবছেন কি? না মানে একটা নিরীহ ছেলেরে ট্রেড করার জন্য কিংবা টাইট দেওয়ার জন্য আনলিমিটেড বাজেট? ও যে নিরীহ এটা আপনি জানেন? আপনাকে কে বলেছে? ওই ছেলে মোটেও নিরীহ না। ও আমার একটা জিনিস চুরি করেছে, চুরি করে ফেলতেছে আসলে।
খুব দামি একটা জিনিস। কি জিনিস বড় ভাই? আমার শেষ স্বপ্ন। কি হয়েছে? কি হয়েছে বলবা তো? কনফিউশন নসীন, কনফিউশন, লটস অফ গ্রেট কনফিউশন। কি কনফিউশন? আচ্ছা, তুমি তো আমার বউ, তার উপর আবার অলিভ। হ্যাঁ, হইতে পারে তোমার কাছে আমি মানুষ হিসেবে অতটা ভালো হয়তো না, বা বন্ধু হিসেবে কখনো দেখো নাই আমাকে, বাট নসীন, কিছুক্ষণের জন্য কি আমরা ভালো বন্ধু হইতে পারি? প্লিজ, একটা পরামর্শ করা খুব দরকার তোমার সাথে। শাফকাত, নাটকটা একটু বেশি লম্বা হয়ে যাইতেছে না? কি বলতে চাও একটু স্ট্রেটলি বলো না। নুসরাত ইজ প্রেগনেন্ট। হোয়াট? নুসরাত প্রেগনেন্ট? And guess who is the father? হো, The great আদনান চৌধুরী, আমাদের বড় ভাইয়া। ওয়েট ওয়েট, আমি একটু দুয়ে দুয়ে চার মিলাই দাঁড়াও। ভাইয়া ভাবিকে বলছে যে একটা বাচ্চা রাখবো। ভাবি এখন বিভিন্ন অরফানেজ ঘুরতেছে, বাচ্চা করতেছে, কিন্তু ভাইয়া এদের মধ্যে থেকে একটা বাচ্চাও পছন্দ করবে না, এবং শেষ পর্যন্ত নুসরাতের বাচ্চা হবে। ভাইয়া ভাবিকে সেই বাচ্চা তুলে দিয়ে বলবে যে ওটা অ্যাডপ্ট করো। মানে কি এগুলো তুমি আবার কি শুনাইলা? আমার মাথা কাজ করতেছে না শাফকাত, সব প্যাচ লেগে যাচ্ছে। সেম অবস্থা তো আমারও নসীন। তুমি বুঝতে পারতেছো জিনিসটা কোথায় যে দাঁড়াবে? নসীন, শুধু এটাই না, এর চেয়ে ভয়াবহ একটা ব্যাপার আছে। কি? রাজীব সালেহিন, সে এই পুরো ব্যাপারটা জানে এবং সে চাইতেছে নুসরাতকে ব্ল্যাকমেল করতে। একবার চিন্তা করে দেখো, সে যদি নুসরাতকে সামহাও ব্ল্যাকমেল করে, আলটিমেটলি বড় ভাইয়া জড়ায় যাবে। আর বড় ভাইয়া যদি জড়ায় যায়, পুরা তো তছনছ হয়ে যাবে সবকিছু। নসীন, তার চেয়ে ওর ব্যাপার হইতেছে রাজীব সালেহিন চাইতেছে আমি যে নুসরাতকে ব্ল্যাকমেলটা করি। মানে তুমি কি বাচ্চা নাকি যে তোমাকে এসে ব্ল্যাকমেল করতে বলবে আর তুমি ব্ল্যাকমেল করা শুরু করবা? আরে বাবা, তুমি বুঝতে পারতেছো না, রাজীবের সাথে আমার স্বার্থ জড়িত। আমি যদি ওর সাথে ট্যাগ হয়ে থাকি, আমার অনেক অনেক প্রফিট হবে, অনেক। ইউ কান্ট ইমাজিন আমি কতটা বেনিফিটেড হব। আবার এদিকে যদি ভাইয়ার এগেনস্টে আমি স্টেপ নেই, রাজীবকে সাপোর্ট করি, তাহলে তো ভাইয়া ফেসে যাবে, পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে না? ধ্বংস করে দাও, তুমি ফ্যামিলিটাকে ধ্বংস করে দাও। তোমার পার্সোনাল বেনিফিট যেখানে আছে তুমি সেটাই করো, পারলে তুমি পৃথিবীটাকে ধ্বংস করে দাও। এর জন্যই না তোমার সাথে কোনো কিছু শেয়ার করতে ইচ্ছা করে। আসলাম বিষয়টা নিয়ে তোমার সাথে একটু ডিসকাস করবো, একটা ডিসিশনে আনবো, দিলাম কাজটা খারাপ না। আমি যাই। আর শুনো, দয়া করে এই ব্যাপারটাকে একটু হাইলি কনফিডেন্সিয়াল রেখো। হ্যাঁ, ভাইয়ের সাথে কথা বলতে যে আবেগ আপ্লুত হয়ে কত করে সব বলে ফেলো না, ঠিক আছে? পরে কথা বলবো না আমি তোমার সাথে। শোনো, এই শুক্রবার তুমি কোনো কাজ রেখো না। কেন?
আমি, তুমি আর নরসিং, আমরা 3 জন দোহার যাব। দোহারে কেন যাবো? ওখানে একটা খ্রিস্টান মিশনারিজ আছে, তো ওইখানে আসলে একটা অরফানেজ আছে, শুনেছি ওখানে নাকি খুব ফুটফুটে বাচ্চা আছে। তো সেখান থেকে আমরা একটা বাচ্চা সিলেক্ট করে তারপরে ওটাকে অ্যাডাপ্ট করে এখানে নিয়ে আসবো, তো? রাইট। আচ্ছা তুমি মানে আমরা অ্যাডাপ্ট করব একটা বাচ্চা, এই ডিসিশনটা নিয়েছি, কিন্তু তার মানে তো এই না যে তোমাকে একদম এখনই ছাপায় পড়তে হবে যে 2-1 দিনের মধ্যে বাচ্চা একটা জোগাড় করে নিয়ে আসতে হবে। পিরিয়ডটা তো এমন না, ইটস এ প্রসেস, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেসটা অন হলো, এটা চলতে থাকবে। মানে একটা বাচ্চা পেলাম আর নিলাম এমন তো না, আমাদেরকে যাচাই বাছাই করে একটা বাচ্চা নিতে হবে, তাই তো? ইটস এ ম্যাটার অফ 5-6 না 8-10 মাস তো লেগে যাবে। এত তাড়াহুড়ো কি আছে এখানে? কি বলো, এত সময় লাগবে? আই মিন টু সে যে একটা বাচ্চা দেখে শুনে তো নিতে হবে। তো সেক্ষেত্রে তো সময়, এক জায়গায় গেলাম পছন্দ হলো না, তো সময়টা একটু বেশি ধরে রাখা ভালো না, কি বলো? ঠিক আছে, তো তোমার এই যাচাই বাছাইয়ের ফার্স্ট স্টেপ হিসেবে তো আমি, তুমি, নরসিন আমরা দোহার যেতেই পারি, এবং এমনও তো হতে পারে যে ওখানে কোনো বাচ্চাকে আমাদের পছন্দ হয়ে গেল। হ্যাঁ, সেটা তো হতেই পারে। তো মানে ওই দোহারের খ্রিশ্চান মেশিনারিতে যে তোমার এরকম বাচ্চা পাওয়া যায় বা ওরা ওখানে বাচ্চা যে অ্যাডাপ্ট করা যাবে, এই ইনফরমেশনটা তোমাকে কে দিয়েছে? নরসিন। ও নাসিন, আচ্ছা আচ্ছা আচ্ছা, না আচ্ছা ঠিক আছে, কিন্তু শুক্রবারে আমরা যাচ্ছি কিন্তু। দোহারে ক্রিশ্চিয়ান মিশনারিতে ওদের যে অরফানেজ আছে সেখানে বাচ্চা পাওয়া যাবে অ্যাডাপ্ট করার জন্যে। এই ইনফরমেশনটা তোমার ভাবিকে কি তুমি দিয়েছো? হ্যাঁ ভাইয়া, কেন? তুমি জানো না যে তোমার ভাবির মাথায় একটু ছিট আছে? এখন এরকম একজন ছিটগ্রস্ত মহিলাকে এই সমস্ত ইনফরমেশন দিয়ে তোমরা যদি তার মাথায় জল হাওয়া দিতে শুরু করে দাও, তাহলে তার পাগলামো কি আরো বেড়ে যাবে না? না কি মনে হয় তোমার? না ভাইয়া, আসলে শোনো, এরপর থেকে এই জাতীয় কোনো ইনফরমেশন পেলে তুমি সেটা তোমার ভাবিকে জানাবে না, প্রথমে জানাবে তুমি আমাকে, ঠিক আছে? কাকে জানাবে? আপনাকে জানাবো। হ্যাঁ, আমাকে জানাবে। ভাইয়া, আপনার সাথে একটা জরুরি কথা ছিল। আবার কি কথা? না ভাইয়া, আসলে কিভাবে যে বলি। ভাইয়া, আপনার প্ল্যানটা এক্সিকিউট করা সম্ভব হবে না। কোন প্ল্যানটা? আসলে ভাইয়া শাফকাত জেনে গেছে যে নুসরাত প্রেগন্যান্ট। ওর যেমন ছেলে, ও ঠিকই 2-2 4 মিলায় ফেলবে যে আপনি ভাবিকে দিয়ে নুসরাতের বাচ্চা অ্যাডপ্ট করাতে চাইছেন। ভাই, আই এম সো সরি, আমি যদি আপনাকে হার্ট করে থাকি, আই এম সো সরি, কিন্তু আসলে বিষয়টা আপনাকে জানানো খুব দরকার ছিল। কারণ শাফকাত যেরকম ঝামেলা বাঁধছিলে, ঠিকই একটা না একটা ঝামেলা বাঁধাবে, আর সেজন্য আপনার প্রিভেনশন করা দরকার।